15ই আগস্টের দিন সকাল সকালে আমার দুই বোন একসাথে রেডি হয়ে যাচ্ছে, কারণ ওদের স্কুলে ছিল প্রোগ্রাম। 15ই আগস্ট উপলক্ষে ওদের স্কুলে প্রোগ্রাম ছিল, কি জানি ওদেরকে রেডি করে দিয়ে আর একটু পরেই দেখি রাস্তা দিয়ে হাতিটা যাচ্ছে। আগে তো অনেক সময় হাতিগুলো দেখা যেত, এখন আর সহজে দেখাই যায় না ওদের। তারপর আমি সন্ধ্যার সময় সমস্ত কিছু গোছগাছ করছিলাম, কারণ 16 তারিখ সন্ধ্যার সময় ছিল আমার ট্রেন। তাই এই যে এটা হলো 16 তারিখ দুপুরবেলা, ঠিক দুপুরবেলায় খুব রৌদ্র উঠেছে। আর এদিকে আমার মা রাবারের সিট বসাচ্ছে, রাবারের সিট বসানোর পর আমি ওই যে একদম পুরোপুরি রেডি। এই ঘরটাতে একদম ছোট, মানে বাড়িতে যখন এসে তখনই আমার এটাই ঘর, আমি ছোট থেকে এই ঘরেই থাকি। তারপরে যে আমিও চান করে নিয়েছি, বাড়ির চারিপাশটা একটু দেখছিলাম। অনেক আবার কবে যাব তার তো কোনো ঠিক নেই। এই যে আমাদের দলু সুন্দরী, একে নিয়ে মানে আমাদের খুব, আমার মা তো এত আদরেরও। তারপরে যে মা আইসক্রিমও একটা কিনে এনে দিল, তারপর তরমুজ কাটে দিচ্ছিল ট্রেনে খাওয়ার জন্য। তারপর দিয়ে যে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়িতে আর কোনো ভিডিও করা হয়নি, এটা রাস্তায় এসে দাদুর মন্দিরে একটু নমস্কার করে তারপর বেরোলাম। এই যে বাজারও আমি নেমেছিলাম বাবার সাথে দেখা করার জন্য, ওইটাও আর ভিডিও নেওয়া হয়নি। তারপর আমি অনেক দিন থেকে, মানে এর আগে একদিন মাতার বাড়ি গিয়েছিলাম, কিন্তু মনটা না তো ভরেনি, কারণ ওই দিন বৃষ্টি ছিল। তারপর ইচ্ছা ছিল যে আমি আরও একদিন যাব। আমার মানে শিলিগুড়িতে আসার কথা ছিল আরও পরে, কিন্তু হঠাৎ করে আমার প্ল্যান হয়ে গেছে যে আমাকে আগে আসতে লাগবে। তো ওই দিন খুব ইচ্ছা করছিল। তারপর আসার সময় একটু মাতার বাড়িতে ঢুকলাম, পুজোও দিয়ে আসলাম। ভাবছিলাম এমনি পেড়া কিনে নিয়ে আসবো, তারপর না ভাবলাম যখন সময় আছে তাহলে পূজাটা একটু দিয়ে আসি। তো যে মায়েরও দর্শন পেলাম, পুজো দিলাম, দিয়ে মন্দিরটা একটু ঘুরে তারপর বেশি দেরি করিনি, আবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম। কারণ আমাদের 7টার সময় যেহেতু ট্রেন, তখনই প্রায় 4:30টার মতো বেজে গিয়েছিলো। তো এটা হচ্ছে সিপাহীজলার সামনে দিয়ে যাচ্ছিলাম তখন। সিপাহীজলা অনেক বছর আগে আমি ত্রিপুরায় যখন থাকতাম তখন কয়েকবারই গিয়েছি। আর এখন সিপাহীজলাতে আগে অনেক কিছু দেখার মতো ছিল, এখন কোনো কিছুই নেই। আর মনটা এত খারাপ, কারণ 2 মাস যে কী করে আমি কাটাই ফেললাম সেটাই বুঝতে পারলাম না। গিয়েছিলাম 15-20 দিনের একটা প্ল্যান করে, আর 15-20 দিন থাকতে থাকতে 2 মাস থেকে থাকা হয়ে গেছে। এই যে তখন প্রায় 6টা কি 6:30টার মতো বাজে, আমরাও স্টেশনে পৌঁছে গেছি। সন্ধ্যা 7টায় ট্রেনও প্রায় প্ল্যাটফর্ম 1-এ ছিল। তারপর ট্রেনে উঠে ট্রেন ছাড়ার পর তখন তো আর কী করবো, ট্রেনে তো কোনো কিছুতে টাইম পাস হয় না। তো দাদুকে বললাম মা বাড়ি থেকে আম তরমুজ শসা এগুলো কেটে দিয়েছে, এগুলো খাও। কারণ আমি তো রাত্রে তো বেশি দিন খুব কম দিনে রাত্রে ভাত খাই, তো সেই জন্য আর ভাত দেয়নি। পরের দিন সকালবেলা আমার মামাও ছিল, ওরা দেওঘর যাচ্ছে ঘুরতে। তো ওরা আগে থেকে ভাত অর্ডার করে দিয়েছিল, সেই জন্য বাড়ি থেকে পরের দিনের জন্য তেমন কিছু দেয়নি। কারণ আমিও বেশি একটা তেমন কিছু কোনো বাইরের জিনিসও খাই না, আর বাড়ি থেকে কী এবার নিয়ে আসবো ওইগুলা। তো এই জন্য ফলে টুকটাক যা কিছু একটা দিয়েছে। আর এই যে দেখো এদের ট্যালেন্টগুলা, এতটুক ছোট বয়সে ওরা যে এত কিছু করছে, এদের কি বলবো, সামনে থেকে দেখলে বোঝা যায়। খুব কষ্ট লাগে তখন, আমরা কত আদরে যত্নে মানুষ হই, আর এরা কত কষ্ট করে নিজেদের জীবনটাকে ছোট থেকেই কি করে যে কষ্ট করে ছোট থেকে ইনকাম করে, আর আমরা তো খুব আদরে এত যত্নে থাকি। এগুলো দেখলে খুব কষ্ট হয়। তারপর প্রায় নামার সময় হয়ে গেছে, বিকালবেলা সন্ধ্যা 6টার সময় আমরা এনজেপিতে আসে পৌঁছানোর কথা। তো তার আগে আমার মামুদের সাথে দেখা করছিলাম, মেয়েরা সবাই মিলে যাবে হচ্ছে দেওঘর কলকাতা, এগুলো একটু ঘুরবে। আর আমরা হলো বাঙালি। ট্রেন এনজেপিতে ঢোকার আগেই দেখো আমাদের অবস্থা, দাদু একদম ব্যাগগুলো সামনে নিয়ে রেডি। আমি বললাম আরে দেরি আছে স্টেশনে পৌঁছালো 10 মিনিট দাঁড়াবে, ব্যাগগুলো নামাতে তো আর বেশিক্ষণ টাইম লাগবে। বলে না, আগেই নাকি সামনে রেডি করে রাখতে লাগবে। তো এই যে আমরা এনজেপিতেও নেমে পড়লাম। আমি নামে দেখছি ট্রেনটা কত লম্বা, আমরা কোন জায়গায় ছিলাম, সামনে না পেছনে সেটাই বুঝতে পারলাম না। তারপর যাই হোক ব্যাগ ট্যাগগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যে ফুলবাড়িতে চলে এসেছি, এনজেপি থেকে 20 মিনিটের ডিস্টেন্স আমাদের বাড়ি। তো ফুলবাড়িতে এসে দেখি এখানে একটা নতুন শপিং মল হয়েছে। আমি যাওয়ার সময়টা কোনো কাজে দেখিনি আমি, নাকি আমার নজরে পড়েনি বুঝতে পারলাম না। তারপর দেখো এদের রিয়েকশান 2 মাস পর আমাকে দেখে।
তারপর ট্রেনে তো সারাদিন জার্নি করার পর মানে এত টায়ার্ড ছিলাম, তারপর বাড়ি এসে সাথে সাথে স্নান দান করে একদম ফ্রেশ হয়ে গেছে। আমাদের মানে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে আমাদের নতুন অতিথি, এনাকে দেখার জন্য ঘরে আসলাম। এই দিনে আমাদের অসহ্য উঠেছে, মানে 1 মাসও পুরা হয়েছে আমিও বাড়ি এসেছি। তারপরে যে ওনাকে একটু কোলে নিলাম। তো ওই দিন ছিল আমার ভাইয়ের বার্থডে। বার্থডের জন্য রাত্রেবেলা একটা ছোটো মোটো একটা সেলিব্রেশন ছিল, তেমন বড় কোনো কিছুই করেনি, জাস্ট কেকটা কাটছে বাস এতটুকুই। তো আমরা ঘরে ঘরে মানে যে কজন আছে এই কজনের তেমন কোনো কিছু আর করা হয়নি। এই যে এখন বাচ্চাগুলো সবাই মিলে কেক কাটছে, আর এখন বড়রা সবাই মিলে একে একে আশীর্বাদও করছে ওকে। আর এদিকে আমার বোনের অবস্থা দেখো, ওকে পিসি 100 টাকা দিয়েছে এই মানে ভাইকে দেওয়ার জন্য, আর এত মানে কি বলবো, এর কোনো খবরই না টাকাটা কোথায় পড়ে গেছে। মানে টাকাটা যখন পড়ছে তখন পাইছি, আমি পায়ে রেখে দিছি, কিন্তু মানে দেখতেছিলাম যে কি বলে কোথায় পড়ছে, ওর কোনো খবরই ছিল না। যখন আমি বললাম যে টাকাটা কোথায়, তখন ওর খবর হলো। টাকা খুঁজতে খুঁজতে তুই বলে খবর নাই, টাকা পড়ে গেছে। আমি কইছি দিতে পারবো না, কি দিবি এবার খুঁজতেছে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সকলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।